দেশের রাজনীতিতে হঠাৎ করেই বড় আলোচনা তৈরি হয়েছে হাসনাত আবদুল্লাহকে ঘিরে। সাম্প্রতিক এক সিদ্ধান্তে তার সংসদ সদস্য এমপি পদ বাতিল করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন সূত্রে যে কারণগুলো সামনে এসেছে তার মধ্যে প্রধান ৫টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে। প্রথমত, নির্বাচনী হলফনামায় দেওয়া কিছু তথ্য নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ছিল সম্পদ ও ব্যক্তিগত তথ্যের কিছু অংশ সঠিকভাবে উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে সেটি বড় আলোচনার জন্ম দেয়। দ্বিতীয়ত, নির্বাচন সংক্রান্ত কিছু বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। নির্বাচন চলাকালে কিছু আচরণ নির্বাচন কমিশনের নিয়মের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না, এমন দাবি করা হয়। এই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়। তৃতীয়ত, সংসদের নির্ধারিত কিছু নিয়ম ও উপস্থিতি সংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন ওঠে। সংসদের কার্যক্রমে অংশগ্রহণ ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়। চতুর্থত, রাজনৈতিক বক্তব্য ও কিছু বিতর্কিত মন্তব্য নিয়েও সমালোচনা তৈরি হয়। তার কিছু বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বলে অনেকে মনে করেন। পঞ্চমত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো পর্যালোচনা করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তার এমপি পদ বাতিল করা হবে। এই সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ঘটনা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, স্বচ্ছতা এবং আইনের প্রতি সম্মান, এই বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা এখানে সামনে এসেছে। এদিকে হাসনাত আবদুল্লাহর সমর্থকরা বলছেন বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি রয়েছে। তারা আশা করছেন ভবিষ্যতে পুরো ঘটনার বিস্তারিত সত্য সামনে আসবে। সব মিলিয়ে হাসনাত আবদুল্লাহর এমপি পদ বাতিলের এই ঘটনা দেশের রাজনীতিতে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই ঘটনার প্রভাব রাজনৈতিক অঙ্গনে কিভাবে পড়বে সেটিই এখন সবার নজরে।